প্রতিদিন তোকে এক কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেলাম। তোকে কতবার আর নিষেধ করব? সকাল হলে আমার জুতা, আমার কলম, আমার ঘড়ি এসব নিয়ে টানাটানি করবি না। তুই বড় হয়েছিস, বিয়ে করেছিস, চাকরি করছিস, ভালো বেতনও পাচ্ছিস, তারপরেও নিজে কিনে জিনিস ব্যবহার করতে পারছিস না। সব সময় আমার জিনিস নিয়ে অফিসে যাস। এত ছোট লোক, এত কিপটে কেন তুই? জীবনে আর কখনো ছোট লোকই যাবে না তোর। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি একদমই ছোট লোক কিপ্টে কোনোটাই নই। তুমি কেমন জমিদার সেটা আমার জানা আছে, আমাকে আবার কিপ্টে বলছো? এই জিনিসগুলো বাবা থাকতে তোমাকে কিনে দিয়েছিল। তুমিও তো চাকরি করো, তুমি কি নিজে কিছু কিনেছো? আমাকে আবার বলছো আমি নিজের টাকায় কিছু কিনি না। এগুলো তো তোমার জিনিস নয়, এগুলো সব তোমাকে বাবা কিনে দিয়েছে। আর বাবা যেটা কিনে দিয়েছে সেটাতে আমারও সমান অধিকার আছে। কি বললি তুই? আমি বাবার দেওয়া জিনিস ব্যবহার করি, আর এখানে তো সমান সমান ভাগ আছে, তাই না? তুই আসলে এই বাড়ি আর সম্পত্তি সমান ভাগ করতে চাইছিস, এই জন্যই তুই এইসব কথা বলছিস। এত ইনিয়ে বিনিয়ে বলার কি আছে? ঠিকঠাক ভাবে কথাটা বললেই তো হয়। চোরের মায়ের আবার বড় গলা, একদিক দিয়ে আমার জিনিস চুরি করছে, তার উপর আবার দুই নাম্বারই কথাবার্তা। তুমি আমাকে চোর বললে? তোমার এত সাহস! তিলকে তাল করাটা তোমার স্বভাব। আমি কখন সম্পদের ভাগ চাইলাম? আর তাছাড়া সম্পদের ভাগ চাওয়ার জন্য তোমার কাছে কেন আমাকে আসতে হবে? বাবা মায়ের সম্পদের ভাগ আমি খুব ভালোই করতে জানি। সমান সমান ভাগ কি তুমি করবে? তুমি তো নিজেই সব নিয়ে নিবে। কি? তুই আমাকে এত বড় কথা বললি? আমি সব সম্পদ নিয়ে নিব? তোর এত সাহস! এখানে সাহসের কি আছে? তোমার কাছ থেকে একটু ব্যাগ, জুতা এগুলো নেই বলে তুমি আমাকে নানান রকমের কথা শোনাও, তাও জিনিসগুলো বাবার দেওয়া। তাহলে যে তুমি বাবার সম্পদেই দুই নাম্বারই করবে না, তার কি কোনো ভরসা আছে? সকাল না হতেই শুরু হয়ে যায় দুই ভাইয়ের ঝগড়া। ছোট বাচ্চাদের মতো ঘড়ি, ব্যাগ, জুতো এইসব নিয়ে ঝগড়া করে। লজ্জাও করে না এদের। ছোট বাচ্চারাও এদের থেকে আরও অনেক ভালো আছে। প্রত্যেক দিন এদের এসব ঝামেলা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম। ভাবি, তুমি কিভাবে এদেরকে সহ্য করো? আমার তো বিরক্ত লাগছে একেবারে। তোর বিয়ে হলো 2 বছর হলো, আর আমার 5 বছর বিয়ে হয়েছে। যদিও বিয়ের পরে এরা এমন করতো না। বাবা মা মারা গেছে 4 বছর। গত 4 বছর ধরেই দেখছি এরা শুধু ঝগড়া করছে। আমি কিভাবে এদের সহ্য করছি তুই একবার ভেবে দেখ ভালো করে। গত 4 বছর ধরে রোজ রোজ তাদের এইসব যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে। কোথায় ঝগড়া করব আমরা দুই, যা তা নয়, তারা দুইজন আপন ভাই হয়ে দুজনে সারাক্ষণ ঝগড়া করে চলেছে। এদের এসবের যন্ত্রণায় ঘর থেকে ঠিকভাবে বেরও হতে পারি না। গ্রামের মানুষ নানান রকমের কথা বলে, বলে দুই ভাইয়ের মধ্যে এত ঝগড়া, আর দুই জায়ের মধ্যে কত মিল, ঢং দেখে আর বাঁচি না। এসব কথা শুনতে শুনতে আমি একেবারে বিরক্ত হয়ে গেলাম। দেখো ভাবি, আমি তোমাকে বলে দিচ্ছি, ওরা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এইসব কথা বলিস না ছোট। তুই চলে গেলে আমার কি হবে? তোমার জন্যই তো পড়ে আছি এই বাড়িতে, না হলে কবেই চলে যেতাম। আর তুমি আর আমিও যদি ঝগড়া করতাম তাহলে এই বাড়িটা বোধহয় সবাই ঝগড়ুটে বাড়ি বলেই চিনত। তা যা বলেছিস তুই। ছোট, আজ আমার শরীরটা না খুব খারাপ লাগছে। মনে হচ্ছে জ্বর হয়েছে। এদিকে তোর ভাইও শহরে গেছে, 1 সপ্তাহের আগে তো আর আসবে না। কি বলছো? তোমার জ্বর হয়েছে? আমি এখন কিভাবে বাজারে যাব বলো তো? বাজার তো অনেক দূরে। তোমার দেবরও সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। ওষুধ না খেলে তো তোমার জ্বর আরো বেড়ে যাবে। আমি ওষুধের চিন্তা করছি না। বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো কিভাবে করব? তুমি বাড়ির কাজের চিন্তা করছো? এই চিনলে তুমি আমাকে? বাড়ির কাজ কি আমি করতে পারবো না? আমি তো রোজই দেখি তুমি কিভাবে সব কাজ করো। আমি নিশ্চয়ই সব কাজ শেষ করতে পারবো। তুমি বরং বিশ্রাম নাও, একদম কাজের চিন্তা করবে না। বড় বউকে বিশ্রাম করতে বলে ছোট বউ বাড়ির সব কাজ একাই শেষ করে। তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এক্ষুনি একটু বাজারে যেতে হবে তোমাকে। ভাবির অনেক জ্বর হয়েছে, ভাবির জন্য ওষুধ আনতে হবে, না হলে জ্বরটা আরো বেড়ে যাবে। কি বলছো? আমি এক্ষুনি যাচ্ছি।
তাড়াতাড়ি যাও, সন্ধ্যের পরে দোকানপাট সব বন্ধ হয়ে গেলে আর ওষুধ আনতে পারবে না। এক সপ্তাহ পর বড় বউ সুস্থ হয়ে ওঠে। বড় ভাইও শহর থেকে ফিরে আসে। তুমি এসেছো? তুমি যাওয়ার পরে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। রতন আর রতনের বউ না থাকলে তুমি যে আমাকে কি অবস্থায় পেতে কে জানে। রতনের বউ ঘরের সব কাজ করেছে, আমাকে একটাও কাজ করতে দেয়নি। আর রতন আমার অসুখের কথা শুনেই সাথে সাথে বাজারে গিয়ে ওষুধ ফলমূল সব নিয়ে এসেছে। কি বলছো তুমি? তাহলে আর কি বলছি, তোমাকে কত করে বলেছি ভাইয়ের সাথে এভাবে ঝগড়া করো না। বিপদে আপদে ভাই তো তোমাকে দেখবে, তুমি তো আমার কোনো কথাই শুনো না। তুমি ঠিকই বলেছ। আমি আসলে রতনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। রতন ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। কারণে অকারণে আমি তোর সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আসলে আমরা কেউই কাউকে ছাড়া চলতে পারবো না। আমি ছিলাম না আর তোর ভাবির এত অসুখ হলো। তোরা না থাকলে তোর ভাবির কি হতো? ভাইয়া, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি কারণে অকারণে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমার বড় ভাই, বাবার সমতুল্য। ওরা দুই যা হয়ে কত সুন্দর মিলেমিশে থাকে। দুই বাড়ি থেকে এসেছে, অথচ দুজনের মধ্যে কত মিল। আর আমরা এক মায়ের পেটের ভাই হয়ে সারাক্ষণ শুধু ঝগড়া করে যাই। আমিও ঠিক করেছি আজকে থেকে আমি আর তোমার সাথে কোনো কারণে অকারণে তর্ক বা ঝগড়া কিছুই করব না। ভাবি, তুমি কিন্তু দারুণ অভিনয় করেছো। আর পরিকল্পনাটা কার শুনি?